আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই এলাকার উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইরা এবং আমার ছোট ছোট ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এবং আমার আশেপাশে দোকানদারে যারা বসে আছেন, দোকানদার ভাই সহ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা এবং মাঠের মধ্যে যারা বসে আছেন বিভিন্ন জায়গায়, সবাইকে আমি বলতে চাই, আপনারা তো এই পর্যন্ত তরুণ নতুন প্রজন্মকে কেউ কোনো সুযোগ দিচ্ছেন জনপ্রতিনিধিতে? জনপ্রতিনিধি সুযোগ দেন নাই। তাহলে আপনাদের সন্তানরা বা আমরা কিভাবে তৈরি হয়েছি, নতুনদেরকে সুযোগ দেওয়া তার প্রমাণ নেওয়া দরকার না? দরকার না? তাহলে আমি আপনাদের সন্তান হিসাবে এবার ভাইস চেয়ারম্যানের পদে নির্বাচন করতেছি। আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার মার্কা হলো বই। আসন্ন যে উপজেলা 21 তারিখ নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সন্তানের মতো না, আমি বাচ্চারা নির্বাচন করতেছি। এখানে অনেক মানুষের আমি সন্তানের মতো না, অনেকের আমি ভাইয়ের মতো। তাহলে আপনাদের সন্তান যদি ভোটে দাঁড়াইতো তো আপনারা তার জন্য করতেন না? করতেন না? আপনাদের ভাইয়ে যদি ভোটে দাঁড়াইতো তার জন্য করতেন না? আমার সন্তান মনে করে, ভাই মনে করে এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার জন্য, আমি কি এদের কাছে ভোট চাইতে পারি না? প্রত্যেকটা মা বলতে বলবেন তো বাসার সবাই। আরেকটি কথা হলো যে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না। আপনাদের সন্তান বা ভাই দাঁড়াইলে টাকা পয়সা খরচ করতেন। আমি আপনাদের কাছে শুধু আপনাদের যে পাড়া প্রতিবেশী যাদের কথা হয়, বাজার ঘাটে কথা হয়, বা আমার মা বোনদের যদি বইলা দেন, তাদের তো এক মা বোন আরেকজনের সাথে কথা হয়, আর ফোনে কথা বললে 1 টাকা খরচ যায়। খরচ গেলে এটা সন্তান হিসাবে বা ভাই হিসাবে এটাকে আমি পাই না? পাই না? আমি একটু ফোনে কথা বললে একটু বইলা দিবেন যে আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাই বুড়ে দাঁড়াইছে, বাচ্চাদের পদে, বয়স কম, তার একটা সুযোগ দিয়া দেই তো কি করে? একটা সুযোগ কি আমার দেওয়া যায় না? আমার বাবারা, আমার ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই, একটা সুযোগ চাই আমি আপনাদের কাছে। আপনারা একটা সুযোগ দেন। যদি আপনারা সুযোগ দেন, আগামী 5 বছর পরে আমি আবার আর জীবনে আপনাদেরকে বলবো না আমাকে সুযোগ দেন, আপনারাই বলবেন আমাকে সুযোগ দিবেন কি দিবেন না, ইনশাল্লাহ। এই কথা বলে আরেকটি কথা হলো, এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, এই বৃষ্টি পড়তেছে, তাও একটা লোক উঠতেছেন না। মাঠের মধ্যে অনেক লোক বসে আছেন, আমারে দেখার জন্য তো বসে আছেন, ঠিক না? হ্যাঁ, আমার দেখার জন্য বসে রয়েছেন না? আমি আপনাদের কষ্ট দিচ্ছি না? এত কষ্টের পর আপনারা বসে রয়েছেন। আমি একটা সামান্য মানুষ, আমার দেখার জন্য আপনারা বসে রয়েছেন। এটা আমার জন্য নগণ্য মানুষের মতো, একটা সামান্য মানুষের মতো একটা মানুষ আমি, আমার জন্য এটা সবচেয়ে বড় পাওয়া না? আমি কথা দিলাম, আমি পাস করি আর ফেল করি, আমি আপনাদের পক্ষে আছি ইনশাল্লাহ। আপনারা যদি আমার ভোট দেন তাহলে আজকে আমি জয়যুক্ত হবো। আল্লাহ তাআলা যদি যতই ভোট দেন, আল্লাহ তাআলা কবুল না করলে আমি কি ভোট দিলে পাস করতে পারবো? আল্লাহ তাআলা আমার কবুল করলে আমি পাস করবো, কিন্তু পাস করি আর ফেল করি, আমি তো গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আরেকটা কথা হলো, আমাদের আপনারা যারা ফেসবুক চালান বা আপনাদের সন্তানরা অনেকে ফেসবুক চালায় না? চালায় না? তাদেরকে খালি জিজ্ঞাসা করবেন যে নাসির মোরক জীবনে কি কি কাজ করছে দেওয়া হতো। আমি কিন্তু কোন নির্বাচনের জন্য কাজ করি, আমি কিন্তু আমার বাবার পকেট থেকে টাকাই না, আমার পরিবার থেকে টাকাই না, আমি হাজার হাজার গরিব দুঃখ অসহায় মানুষের সাহায্য করছি বিগত 10 বছর ধরে। এটা ফেসবুকে প্রমাণ আছে। আমি কি কিন্তু কোন ধরনের মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে না, বা সরকারি কোন অনুদান থেকে না। তাহলে আমি যদি আমার পরিবারের টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি, তাহলে আমি যে সরকারি অনুদান পাই এটা কেন পকেটে রেখে দিব? এই টাকা তো আমি আপনাদের মাঝে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আরেকটা কথা হলো, ভাইস চেয়ারম্যান যে পদটা, আপনারা শ্রীপুরের মানুষ মনে করেন এটার কোন কাজ নাই, এটার কি কাজ নাই? চেয়ারম্যান একটা চেয়ার দিছে, মেম্বার একটা চেয়ার দিছে, কাজ আছে না? কাজ আছে দেখি তো চেয়ার দিছে। ভাইস চেয়ারম্যান যে চেয়ারটা, তাহলে এটা উঠে দেখ, কাজ না থাকলে কাজ আছে, কাজ কি দেখছুন আরো বিগত বছর গুলো দেখছুন? কারণ শিক্ষিত মানুষকে সুযোগ দিতে হইব, শিক্ষিত মানুষকে সুযোগ দিতে হইব, তাহলে তো কাজ দেখতে পারবেন। নতুন প্রজন্মকে সুযোগ দিয়ে দেন, তাহলে কাজ দেখতে পারবেন। আমাদের যে নতুন প্রজন্ম কোন শিক্ষা শিক্ষিত হয়েছে এটা প্রমাণ পাওয়ার দরকার না? দরকার। ভাইস চেয়ারম্যান যে একটা চেয়ার, এটা তো অবশ্যই কাজ আছে। শেখ হাসিনা তো হুদাই দেওয়া রাখছে না, চেয়ারে কাজ না থাকলে দেওয়া রাখছে সরকারি হুদাই, এটা কাজ তো অবশ্যই আছে, আছে না? এটার যে কাজটা আছে,
এটার কাজ কি আমরা দেখছি? এই কাজটা আমি 5 বছর আমার খালি একটু দায়িত্ব দেন, আমি এই কাজটাই আমরা করে দেওয়াই পারতাম। ভাইস চেয়ারম্যানের কাজ আছে, ভাইস চেয়ারম্যানের তো কাজ আছে, এই চেয়ারটা তো হুদাই না, এই কাজটাই আমি দেওয়াই পারতাম আমরা করে। আরেকটা কথা, আমার এখানে যারা ছোট ছোট ভাইয়েরা আছে তারা তোমাদের বাবা মারা দেয় ধরবা বাড়ির মধ্যে, আমার ভাই দাঁড়াইছে আরে ভোট দিতে, তোমরা শুধু এতটুকু করবা যে আমার ভাইয়ের মার্কা বই মার্কা, আমরা বই পড়ি, আমার ভাইয়ের মার্কাও বই, আদর্শের প্রতীক বই না? দেখেন আমার কি কপাল, আমি ছাত্র মানুষ, আমার ভাগ্যের লগে মিলে দিচ্ছে বই। এটা কিন্তু আমার কোনো ধরনের ইয়া নাই, এটা কিন্তু ক্ষমতা নাই বই মার্কা নেওয়ার বা কোনো মার্কা আমি চয়েস করি, এটা কিন্তু লটারিতে হয়। তা আমার মার্কাটা দিছে আল্লাহ ভাগ্যের লগে মিলে বই মার্কা, এইটা আমার একটা ভাগ্য না ভালো মার্কা? বই একটা ভালো মার্কা না? বই একটা জ্ঞানের প্রতীক, বই একটা আদর্শের প্রতীক, এটা আমার জন্য কপাল না? আমনে ঘর সন্তান হিসাবে, আমি তো বয়স কম না, আমার বেশি বয়স না, মাত্র 27-28 বছর, আমি আপনার সন্তান হিসাবে সবাই দিবেন তো? সবাই সবার পরিবারের মা বোন আত্মীয় স্বজন সবাই বলবেন তো? আমি আপনাদের কাছে একটা কথা বলে দিতে চাই, আমি তো বলছি পাস করি ফেল করি, আপনারা যে ভালোবাসা আমার দেখাইছেন আমি আপনাদের কৃতজ্ঞ। আপনাদের আমি প্রথমত একটা গল্প বলতে পারি, আপনাদের যে মসজিদ মাদ্রাসা আছে, যে মসজিদ মাদ্রাসা আছে, আমি পাস করি আর ফেল করি, যে কোনো সময় আমার কাছে চাইবেন, উন্নয়নের জন্য টাকা দেবো ইনশাআল্লাহ। আমার পাস করার ইচ্ছা থাকলে ভাইস চেয়ারম্যান হইতে হইব না, আমার ভাইস চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছা ছিল না। মানুষ ধরছে যে এই সিয়াটার কাজ আছে, এই সিয়াটার কাজটা 5 বছর মানুষকে আমি দেখা যায়, 5 বছর আমার একটা সুযোগ দেন, আমি আপনার করে দেখা যাই এই ভাইস চেয়ারম্যান পদের কাজ আছে, তাহলে এই সুযোগটাকে আপনারা আমার দিবেন না? আমি তো কইছি পাস করে লাগতো না, ফেল করে লাগতো না, আল্লাহ যদি আমার কপালে লেখা থাকে আমি চেয়ারম্যান হইয়াম বা চেয়ারম্যান নাইলে হইতাম না। কিন্তু মসজিদ মাদ্রাসাদের দরজা যে কোনো ভালো কাজের জন্য আমার দরজা আপনাদের জন্য সারা জীবনের জন্য খোলা, আমি আপনাদের জন্য সারা জীবন করে দেবো। সবার কাছে দোয়া চাই, আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দোয়া রাখবেন আমার।